আজ আমি যেটা রান্না করেছি এটা কিন্তু পনির নয়, তবে একদমই পনিরের মতোই দেখতে। পনিরের থেকে কিন্তু কোনো অংশেই কম নয়, খেতেও খুব সুন্দর সুস্বাদু। আর এটা রান্না করা কিন্তু খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন, এগুলো আমি কেটে নিয়েছি, ডিমগুলো একদমই পনিরের মতো করে ছোট ছোট পিস করে। আর এটা রান্না করার জন্য আমি 4টে ডিম নিয়েছি। আর এই ডিমগুলোকে একটা বাটিতে ভেঙে নেব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে ডিম কম বেশি করে নিতে পারেন। তো আমি এখানে 4টে ডিম নিয়েছি, আর প্রত্যেকটা ডিম এভাবেই ভেঙে নিলাম। আর এবার এর ভিতরে সামান্য একটু লবণ দিয়ে দেব, আর লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এটা একটা কৌটোর মধ্যে ভরে দেব। তার আগে কৌটোটাকে একটু তেল দিয়ে গ্রিস করে নেব। এমন একটা কৌটো নিয়েছি যেন এই কৌটোটায় আমার সম্পূর্ণ ডিমটা ধরেও যাবে, আবার ওপর থেকে একটু ঢাকনাটাও লাগিয়ে দিতে পারবো। এইভাবে তেলটা মাখিয়ে নিলে তাহলে ডিমটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন তুলতে সুবিধা হবে, নয়তো কিন্তু খুব পরিমাণে লেগে যেতে পারে আর তুলতেও অসুবিধা হতে পারে। ডিমটা টিফিন কৌটোয় ঢেলে নিলাম, আর ওই সাইডে কড়ার ভিতরে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, আর তার ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এরকম করে। এবারে এই টিফিন কৌটোটা জলের ভিতরে বসিয়ে দেব, আর উপর দিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব, তাহলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর এই সাইডে এটা রান্না করার জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম আদা কুচি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া। এই রসুনের কোয়াগুলো একটু ছোটো বলে আমি এখানে 6-7টার মতো নিয়েছি, আর 6-7টার মতো কাঁচা লঙ্কা নিয়েছি। এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর দিয়েছি 1 চামচ জিরা, এখানে জিরার গুঁড়োটাও ব্যবহার করা যেতে পারে। একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। আর এদিকে ডিমটাও আমার সেদ্ধ হয়ে গেছে, এত সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে যে কৌটোটার ঢাকনাটা খুলে এসছে, এটা ফুলে উঠেছে এতটাই। আর দেখুন কেমন লাগছে দেখতে। এবারে গরমের থেকে তুলে নেব, আর একটুখানি ঠান্ডা করে নিয়ে এইভাবে চারি সাইড চাকু দিয়ে একটু কেটে নেব। তারপরে একটা প্লেটে ঢেলে নেব। দেখুন তো, দেখে মনে হচ্ছে না যে একদমই পনির? মনে হচ্ছে যেন ওই যে 300-400 গ্রামের মতো একটা পনিরের দলা। আর এবারে ছোট করে টুকরো করে কেটে নেব। ঠিক পনিরের যেরকম সাইজ হয় ওরকম করে ছোট ছোট করে কেটে নেব। ব্যাস, এটা কেটে নিলাম। এবারে মশলাটা যেটা বেটেছিলাম ওটা তো বাটা হয়ে গেছে। এবারে একটা কড়া বসিয়ে দেব। কড়ার ভিতরে দিয়ে দেব সরিষার তেল, আর এবারে তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন, আর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা কিছুক্ষণ আবার কষিয়ে নেব। তারপরে আরও একটা মশলা তৈরি করে নেব, সেটা হচ্ছে যে টমেটো আর কয়েকটা কাজু ভিজিয়ে রেখেছিলাম জলে, এটাই দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো এটারও একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আর ওই মশলাটাও আমার কষানো হয়ে গেছে। এবার এই পেস্টটা ওই মশলার ভিতরেই দিয়ে দেব। এখানে তেলটা কম বেশি আপনারা করে নিতে পারেন, যার যেমন পছন্দ। যদি কারো একটু তেল তেল মতো দেখতে খেতে পছন্দ হয় তাহলে আর একটু তেল বেশি দিলে হয়ে যাবে। আর যারা তেল পছন্দ করেন না, তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর, সেটা আমরা সবাই জানি। তবে মাঝে মধ্যে এটা একটু চলেই। তো ওই পেস্টটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব। আর তেলটা হালকা ছেড়ে দিলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো,
জিরা গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও এটা একটু কষিয়ে নেব, তারপরে দিয়ে দেব জল। বেশ মশলাটা কষানো হয়ে গেছে। জলের পরিমাণটা খুবই কম দিতে হবে, খুব বেশি জল দেওয়ার এখানে কোনোই প্রয়োজন নেই। জলটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি ফুটতে দেব, তারপরেই কিন্তু ডিমের যে পিসগুলো করেছি ওটা দিয়ে দেব। তো ঝোলটা আমার এখানে ফুটছে, আর এবারে যে ডিমের পিসগুলো দিয়ে দিলাম। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে কিছুক্ষণ ফুটিয়ে নেব, আর এই সময় ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 3-4 মিনিটের মতো একটু ফুটিয়ে নিলেই কিন্তু আমার তরকারিটা রেডি হয়ে যাবে। আর আমার যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অল বাটনে প্রেস করে রাখবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন, আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এই যে তরকারিটা আমার একদমই রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এখানে গরম মশলার ভিতরে এলাচ, লবঙ্গ আর দারচিনি আছে, এটা একসঙ্গে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর নিয়ে নিলাম কস্তুরি মেথি। কস্তুরি মেথিটা এভাবে একটু হাতে ডলে নিয়ে তারপরে দিয়ে দিলাম। ধনিয়া পাতা থাকলেও দিলেও হবে, তো আমার কাছে ধনিয়া পাতাটা ছিল না, কস্তুরি মেথিটা ছিল, ওটাই আমি দিয়ে দিলাম। আর আমার রান্নাটা একদম রেডি। আর এটা ভাত, রুটি, পরোটা সবার সাথেই কিন্তু জমে যাবে একদম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন।